আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম প্রবাসী আপনাদের মাঝে এসেছি কিছু তথ্য তুলে ধরার জন্য। যারা বিদেশে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন, তাদের কাছে এই মেসেজটা আমার দেওয়া জরুরি মনে করেছি। তার জন্য আমি মেসেজটা দেওয়ার জন্য আসছি। আপনারা যদি এই সৌদি আরব আসতে চান, তাইলে যে কোনো কান্ট্রিতে আপনারা যান, প্রথম ফার্স্ট নম্বর আপনারা 4টা কাম শেখার জন্য অতি জরুরি। আপনারা 4টা কাম শিখা আসবেন, তাইলে আপনাদের জন্য কিছু সফলতা অর্জন করে বাড়িতে ফিরতে পারবেন। আর যদি কাজ না জানা থাকে, তাইলে আপনাদের সমস্যা আর সমাধান হবে না। সফলতা হতে হলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হবে। আর যদি 4টা কাজ শেখা থাকে, তাইলে আপনাদের জন্য একটু ভালো হবে। কি কাজগুলা, এই কাজগুলো শুনেন। ফার্স্ট, আপনি যদি কারেন্টের কাজ করতে পারেন, কারেন্টের কাজটা শুধু শিখতে পারেন, তাইলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কষ্ট একটু কম হবে। এমনকি কারেন্টের কাজটার ভিতর আপনার এবিলিটি আছে, ভালো একটা অ্যামাউন্ট আছে, আপনি কিছু একটা করার মতন এবিলিটি থাকবে। দ্বিতীয়ত, আপনি একটা এসির কাম শিখতে পারেন। এসির কাম শিখে আসতে পারেন। আপনি এসির কামটা শিখলে আপনার এসির ভিতরে ভালো একটা এবিলিটি আছে। মার্কাজি এসি আছে, অ্যানালগ এসি আছে, যে এসি আপনার সব ধরনের এসির কাজই আপনার এখানে চলে, বিভিন্ন ধরনের। আপনি এই কাজগুলো শিখে আসলে, তাইলে আপনি ভালো একটা সফলতা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তৃতীয়ত, পাইপ ফিল্টারের কাজ। পাইপ ফিল্টারের কাজটা আপনি যদি শিখে আসতে পারেন, তাইলে আপনার জন্য ভালো হবে। পাইপ ফিল্টার কাজটা আপনি শেখার জন্য চেষ্টা করবেন। চতুর্থ, প্রিন্টের কাজ, মানে রঙের কাজ, তারপর এসির কাজ, এগুলো যদি আপনি শিখে আসতে পারেন। তারপরে আরেকটা আছে আপনার ইলেকট্রিকে বলতে আপনার মেকানিজের কাজ যদি আপনি শিখে আসতে পারেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। এক কথা হলো, আপনারা যদি এই দেশে আসতে চান, তাইলে নিম্নত 4টা কাজ শেখার জন্য চেষ্টা করবেন। সর্বপ্রথম ফার্স্ট নাম্বার হচ্ছে ড্রাইভিং, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কারেন্টের কাজ, তৃতীয় নম্বর এসির কাজ, চতুর্থ নম্বর হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং বলতে আপনার মেকানিজি কাজ। এগুলো যদি আপনি শিখে আসতে পারেন, পাইপ ফিল্টারের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। আপনার 3-4টা কাজ যদি না করে, একটা কাজ যদি আপনি শিখে আসতে পারেন এই কাজগুলোর থেকে, এই 5-6টা কাজের থেকে, তাইলে আপনি একটা সফলতা নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। আপনি এই দেশে আসবেন, আসার আগে আপনি চেক করে নিতে হবে যে আপনি কোন বিষয়ে আসতেছেন, আপনাকে কোন কাজ দিবে। কিছু মানুষ বলে যে ওই দেশে যাব আমি, ওই দেশে খালি নিয়ে ফালাইতেন। ভাই, ফালাইতেন শুধু চলবে, হেরাদারি বিপদে বেশি পড়ে। আপনারা এই দেশে আসেন, পরবর্তীতে দালালের দোষ ধরেন। প্রথম কথা করে আপনারা যাইবেন, আগে যাই ওই দেশে পালাই দেন, তারপরে আপনার ব্যবস্থা করবেন। এটা বলেন না ফ্রি ভিসা লোকের আপনার অনেক আসতে চান, মানে ফ্রি ভিসা করবেন অনেক কষ্টকর। তারপর আপনার চেষ্টা করবেন, যদি ফ্রি ভিসা যদি লোক হয়ে থাকে, আপনার বাসা জানতে হবে, কাজ জানা থাকতে হবে লাজিম। আপনার যে কোনো একটা কাজ জানা থাকতে হবে যে এই কাজটা আপনি করবেন ফ্রি ভিসা লোকেরা। এমনকি ভাষা আপনার জানতে হবে, ফুললিভাবে ভাষা জানতে হবে, তাইলেই আপনার ফ্রি ভিসা লোকেরা কাজ করতে পারবেন। কারণ নাই তাহলে আপনার কফিলের ফায়দা দেওয়া লাগবে, প্রত্যেক মাসে 400 থেকে 500 টাকা কফিলের ফায়দা, বছর শেষে আকামা। দ্বিতীয়ত, প্রত্যেক মাসে আপনার খানার বিল, কারেন্ট বিল, এগুলো আপনি নিজের যোগান দিতে হবে, অন্য কেউ আপনাকে যোগান দিবে না। আর যদি আপনি কোম্পানিতে আসেন, কোম্পানিতে আসলে খানার জন্য আপনার কিছু টাকা দিবে, সে আকামা কোম্পানি বানাই দিবে, ফায়দা লাগবে না। থাকার জায়গাও কোম্পানি দিবে, কারেন্ট বিল শুধু কোম্পানি দিবে, ঠিক আছে। থাকার জায়গা, কারেন্ট বিল কোম্পানি যাবে, খানার জন্য কিছু টাকা 200 রিয়াল আপনাকে টাকা দিবি। যেমন আমি মহাসাসা, আমি এখন আলাদার কাজ করতেছি, আমার এখানে মনে করেন আমার কপিলে খানার টাকা দেয় না, কিন্তু আমার রুমের থাকার জায়গা দিচ্ছে, খানার টাকা নিজের পকেট থেকে আমি খাই, বছরে আমার আখামাত বানাই দেয়। এমনকি আমি যে ছুটিতে পারে যেমন 2 বছর পরে টিকিটটাও টাকাটা হারা দেয়। আর আপনি যদি ফ্রি ভিসা লোকের কাজ করেন, তাইলে আপনার যাইবেন যে বাড়িতে যাওয়ার টিকিটের টাকাটা আপনার নিজস্ব লাগবে, কেউ টাকা দিবে না। তাইলে আপনি ওই হিসাব করে এই দেশে আসার জন্য চেষ্টা করবেন। এখন যতটুকু আছে ভাই, আর পরবর্তীতে আরও খারাপ হবে। এখনকার যতটুকু আছে সৌদি আরব অবস্থা, পরবর্তীতে আরও খারাপ হবে, কারণ মানুষ বেশি হবে,
আস্তে আস্তে খারাপ হবে, অল্প বেশি খারাপ, শুধু যে আমার সৌদি আরব আপনার অবস্থা খারাপ তা না, অল্প বেশি খারাপ। আর রিজিক যদি আপনার থাকে সৌদি আরব অবশ্যই টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু তারপর আপনার চেষ্টা থাকতে হবে। আপনার যদি চেষ্টা না থাকে আপনার টাকা উপার্জন কী করে করবেন? চেষ্টা থাকতে হবে, কাম জানা থাকতে হবে। আপনার যদি কাম জানা থাকে, চেষ্টা থাকে, তাহলে আপনি কিছু করার জন্য চেষ্টা করলে আপনার অবশ্যই সফলতা, আজ না হয় কাল নয় পরশু অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো ওই আপনার চেষ্টা বল থাকতে হবে, নিজের এবিলিটি থাকতে হবে, আপনার যোগ্যতা থাকতে হবে। যে কোনো জায়গায় যে কোনো সেক্টর আপনি যে কোনো কাজ করতে যাবেন আপনার নিজের যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা তৈরি করার চেষ্টা করবেন সবসময়, তাইলে আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন। আর যারা সৌদি আরব আসবে সবাইকে স্বাগতম, আর সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা। আর বারবার একটা কথা আমি বলি, আপনারা যে ভিসা নেবেন, ভিসাটা দালালের কাছ থেকে নিলে বারবার করে চেক করে নেবেন। নিজে না জানলেও অপর ভাইকে জানাবেন, যারা জানে তাদের থেকে চেক করে নেবেন, তারপরে যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করবেন। অনেক ভাই ও বোনেরা এই দালালের ফক করে পরে অনেক বিপদে পড়তেছে। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কথা বলার চেষ্টা করি, যাতে প্রবাসী ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কথা বলার চেষ্টা করি যে আপনারা ভিসাটা নেবেন, যে ভিসাটা চেক করে নেবেন। আসেন, স্বাগতম আপনাদেরকে সৌদি আরব।